আসসালামু আলাইকুম। সবাইকে তুই কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে ঘরোয়া উপায়ে চুলায় তৈরি মজাদার পিৎজা। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ডো বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, তারপর নিয়েছি 2 চামচ ইস্ট, দিয়ে দেবো 1 চামচ লবণ, তারপর দিয়ে দেবো 2 চামচ চিনি, দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য তেল। তেলের সাথে শুকনো উপকরণগুলো আবারও মিশিয়ে নেব। এরকম পর্যায়ে আমরা কুসুম গরম দুধ দিয়ে দিব। দুধটুকু অবশ্যই কুসুম গরম দিবেন। তারপর কুসুম গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু ভালো করে সময় নিয়ে এরকম একটা ডো তৈরি করে আমরা 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর আমরা মাংসটা রান্না করে ফেলি। একটা কড়াইয়ে তেল দিয়ে মাংসটুকু আমরা দিয়ে দিয়েছি। তারপর মাংসটা আমরা একটু ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো। তারপর একটু ভালো করে নেড়ে দিব। তারপর দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব টমেটো সস। সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিশিয়ে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। মাংসটা আমরা পানি ছাড়া সম্পূর্ণ তেল দিয়ে ভেজে ভেজে রান্না করব। এরকম পর্যায়ে আমরা মাংসটা হয়ে গেছে। তারপর আমরা মাংসটা নামিয়ে নিব। চলে আসি ডোতে। দেখেন আমার ডোটা ফুলে 3 ডাবল হয়ে গেছে। এখানে আমরা 2টো পিৎজার জন্য ডো তৈরি করেছি। এই পর্যায়ে আমরা 2টো পিৎজার ডো আলাদা করে নেব। এরকম এক ভাগ আমরা পিৎজা বানাবো। একটা পিঁড়িতে হালকা ময়দা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। একটু ভালো করে বেলে একটা রুটি তৈরি করে নেব। পিৎজা রুটি মোটামুটি মোটা করব। এরকম পর্যায়ে একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে কিছু ময়দা ছড়িয়ে এটার মধ্যে আমরা রুটিটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নেব, যাতে রুটিটা ফুলে বড় না হয়ে যায়। তারপর একটু তেল ব্রাশ করে নেব। পরটা রুটির মধ্যে আমরা তেল ব্রাশ করে নেব। তারপর এখানে আমরা সস ইউজ করব। পুরোটা রুটির মধ্যে আমরা সসটা মিশিয়ে দিব। এরকম ভাবে আমরা পুরোটা সস মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো মোজারেলা চিজ। আমরা এখানে চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এখানে আমরা একটু বেশি করে চিজ ইউজ করেছি। দিয়ে দেবো পছন্দ মতো সবজি। এখানে আমি টমেটো আর পেঁয়াজ ইউজ করেছি। তারপর দিয়ে দেবো রান্না করে রাখা মাংসটা। তারপর দিয়ে দেবো আবারও মোজারেলা চিজ। পিৎজাতে চিজ বেশি দিলে খেতে মজা হয়। তারপর এরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। তারপর আমরা ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। আজকে আমরা ফ্রাই প্যানে চুলায় তৈরি করব পিৎজা। একটা ঢাকনা দিয়ে আমরা 25 মিনিট পর্যন্ত রান্না করব। এই তো 25 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার পিৎজা। একবার বাসায় ট্রাই করে দেখবেন। ঘরোয়া উপায়ে সামান্য উপকরণ দিয়ে পিৎজা তৈরি করে দেখবেন, অনেক মজা হবে। আমি কেটে দেখাচ্ছি। আমার পিৎজাটা খেতে অনেক মজা হয়েছে।